47 years they've been bullshitting other presidents. متوسل میشن به আন্তর্জাতিক রাজনীতির নিয়মনীতি ভাঙার খেলায় ডোনাল্ড ট্রাম্প নিজেই কি এবার নিজের পাতা ফাঁদে পড়লেন? গতকাল যাকে তেহরানের উপর বড় কূটনৈতিক জয় দাবি করেছিলেন, আজ তাকেই বলছেন গুরুত্বহীন পরীক্ষা। ওবামা আমলের পরমাণু চুক্তি বাতিল করা ট্রাম্প এখন উল্টো ইরানের দিকেই তুলছেন চুক্তিভঙ্গের আঙুল। হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজের উপর মার্কিন শুল্ক আরোপের হুমকিকে ব্যঙ্গ করে ট্রাম্পকে তারই ভাষায় ঘা দিল তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে খোঁচা দিয়ে লিখেছেন, ট্রাম্পের 20% মাশুল দাবি একটু বেশি হলেও তিনি মূলত প্রণালীতে তেহরানের মাশুল আদায়ের অবস্থানকে বৈধতা দিলেন। کشور ما تجاوز ناجوانمردانه را انجام বিশ্লেষকরা বলছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে ট্রাম্পের অনভিজ্ঞ ব্যবসায়ী প্রতিনিধিদের দল তাড়াহুড়ো করে যে অস্পষ্ট সমঝোতা স্মারক সই করেছিল তার ফায়দা তুলছে তেহরান। চুক্তিতে 60 দিনের জন্য অবাধ যাতায়াতের কথা থাকলেও ইরান বিষয়টিকে হরমুজ প্রণালীতে নিজেদের চিরস্থায়ী কর্তৃত্বের স্বীকৃতি হিসেবে দেখছে। মার্কিন সামরিক শক্তি আর রক্তচক্ষু উপেক্ষা করেই এখনও রক্ষণক্ষেত্রের গতি প্রকৃতি নির্ধারণ করছে তেহরান। মাত্র কয়েকটি ড্রোন আর ক্ষেপণাস্ত্রে হরমুজ অবরুদ্ধ করে ট্রাম্প প্রশাসনকে এক গভীর গোলকধাঁধায় ফেলে দিয়েছে তারা। যে যুদ্ধকে ট্রাম্প ইতিমধ্যে জিতে গেছেন বলে দাবি করছিলেন, মার্কিন জনগণের কাছে তার কোনো স্পষ্ট ব্যাখ্যা তিনি দিতে পারছেন না। এখন দেখার বিষয়, কূটনীতির ধিকি ধিকি জ্বলতে থাকা এই আগুনে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন স্বার্থ কতটা সুরক্ষিত রাখে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।